শেয়ার পারমিশনটা একটু আ আমি পাচ্ছি না। জি। আলহামদুলিল্লাহ। আ স সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আ আমরা খুব বেশি আ উপস্থাপনায় খুব বেশি সময় ব্যয় করব না। সরাসরি আমরা ক্লাসে চলে যাব। আ যাতে আমরা পুরো সময়টা আ খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকবে। এগুলো বুঝতে পারি এবং আমিও পুরো বিষয়গুলো কাভার করতে পারি। যেগুলো হয়তো আমরা আ ইতিমধ্যে আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই আমরা তাসবিদের বই বলি বা অন্য যেকোনো জায়গা থেকে আমরা পড়ে, পড়ে আস্তে, আস্তে শিখার চেষ্টা করছি। কিন্তু আমাদের এই নাজিরাতুল কোরআন আয়োজন বা আমরা প্রতিটা সাইকেল অ্যা ঘুরে, ঘুরে একেকটা 3 ডেজ ওয়ার্কশপের মাধ্যমে আমরা যে একটা সাইকেল পার করি যে ২৪ টা ক্লাস বা ৩০ টা ক্লাসের মাধ্যমে অ্যা তো সেই সাইকেলগুলো পার করার পর আমরা একটা সারমর্ম হিসেবে বা সামারি হিসেবে আমরা এই 3 ডেজ ওয়ার্কশপের আয়োজনগুলো করি। আ ইতিমধ্যে আমাদের অনেক আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। আমি সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে আপনারা চেষ্টা করবেন শোনার জন্য। যাতে পুরো বিষয়গুলো আপনারাও বুঝতে পারেন, আমিও যাতে আপনাদেরকে সুন্দর মতো বুঝাতে সক্ষম হই। তো আমরা সবাই কোরআন তেলাওয়াত করি। আমরা আগে কিছু বিষয় বুঝা প্রয়োজন। আপনারা কোরআন তেলাওয়াত করছেন, আমরা আসলে কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে কতটুকু আমরা কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং শিখার ক্ষেত্রে প্রসেসটা কতটা সহজে আনা যায়, এই বিষয়টাই আমরা চেষ্টা করব বুঝার। এ পুরো কোরআন শরীফটা আমরা যখন পড়ি, তেলাওয়াত যখন করি, এই বিষয়গুলো ৪ টা বিষয়ের উপর ৪ টা ভিত্তির উপর দাঁড় করেই মূলত আমরা তেলাওয়াতগুলো করে থাকি। সর্বপ্রথম মাখরাজ। ইতোমধ্যে আমরা আপনারা গত ক্লাসে মেবি মাখরাজের উপর আলোচনা দেখেছেন, অনেক ডিপ আলোচনা। মাখরাজ যেমন গুরুত্বপূর্ণ, মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। যেই জায়গা থেকে হরফগুলো উচ্চারণ হয়, সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আরবি ২৯ টা হরফ। এই আরবি ২৯ টা হরফের উচ্চারণের যে স্থান, যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে মাখরাজ। এটা হচ্ছে সহজ একটা বিষয়। কিন্তু যেমন আ একেক মানুষের একেকটা বৈশিষ্ট্য থাকে। ঠিক প্রতিটা হরফের আরবি ২৯ টা হরফেরই আলাদা, আলাদা বৈশিষ্ট্য আছে। যেটা মাখরাজের চেয়েও বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনাদেরকে যখন আমি যেই তেলাওয়াতের মাসকে যাব, মাসক বিষয়টা একটু বুঝার চেষ্টা করবেন যে এটা হচ্ছে যে প্র্যাকটিস। ২ টা অবস্থা আছে। একটা হচ্ছে যে হরফের প্র্যাকটিস বা তেলাওয়াতের আ হরফের যে প্র্যাকটিসটা, হরফের মাসক এটা একটা। আর হচ্ছে তেলাওয়াতের প্র্যাকটিস। হরফের যখন প্র্যাকটিস গুলো হয়, তখন সেখানে মাদগুন্না ইনভলভমেন্ট থাকে না। মাদগুন্নার বিষয়টা আ থাকে না। সেখানে শুধুমাত্র মাখরাজ এবং সিফাত কেন্দ্রিক আলোচনাগুলো হয়। যেটা আপনাদেরকে এতটা প্রাণবন্ত আপনাদের লাগবে যে মাখরাজ সিফাতগুলো বুঝার পর। যে আপনারা সহজভাবে বুঝার চেষ্টা করেন, হরফ উচ্চারণের স্থান হচ্ছে মাখরাজ, শেষ। কিন্তু প্রতিটা হরফের যে আলাদা, আলাদা বৈশিষ্ট্য আছে, এই আলাদা, আলাদা বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে সিফাত। মাখরাজ এবং সিফাতের পুরো বিষয়টা আমরা চেষ্টা করব আস্তে, আস্তে বুঝার। যেমন মাখরাজ মূলত এই ৫ টি জায়গা থেকে হয় বা আরবি ২৯ টা হরফ আপনার এই ৫ টি জায়গা থেকে জাউফ অর্থাৎ মুখের খালি জায়গা, হলক, কণ্ঠনালী, তারপর লিসান, জিহ্বা, ২ ঠোঁট হচ্ছে শাফাতান, হয়সুম, নাকের নাসিকামূল বা নাক থেকে উচ্চারণ হয় যে হরফগুলো। এর বাহিরে অন্য কোনো জায়গা থেকে হরফ উচ্চারণ হয় না। সাধারণত আমাদের যে প্রবলেমটা হয় হরফ উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে এমন বিষয় যে অনেকের দেখা যাচ্ছে যে আ দদে প্রবলেম হচ্ছে, অনেকের হাত, অনেকের আইন। এমন কখনো সম্ভব না যে দেখবেন যে আপনার ২৯ টা হরফ ২৯ টাতেই প্রবলেম। সাধারণত বাংলা ভাষাভাষী আমরা আমাদের বর্ণমালার ক্ষেত্রে যেই বর্ণমালা আছে আমাদের আর আরবি হরফ আছে দেখবেন যে আ একদমই মিল আছে অনেকগুলো হরফ। বা যদি বলি বাংলা বর্ণমালার ক্ষেত্রে এই জায়গাটা তেমন একটা প্র্যাকটিসের প্রয়োজন হয় না। তারপরে যদি আমি তা বলি, বাংলা বর্ণমালা আছে এগুলো প্র্যাকটিসের প্রয়োজন হয় না। কিন্তু বাংলা বর্ণমালার সাথে সামঞ্জস্যতা নাই এরকম যেই কয়েকটা হরফ আছে, হা বলি, আইন বলি, তারপরে বলি, বলি, এই টাইপের বিষয়গুলো কিন্তু আমরা বাংলা ভাষায় যখন কথা বলি বর্ণমালার ক্ষেত্রে, এগুলো কিন্তু আসে না। যার কারণে সবচেয়ে বেশি সাফার করতে হয় আমাদের এই হরফগুলোতেই। তো সেক্ষেত্রে
আমরা এই বিষয়গুলো বুঝার সহজ যাতে হয়, বুঝতে যাতে সহজ হয়, সেজন্য আমরা সিফাতের উপর খুব বেশি জোর দিয়ে থাকি। সেটা তেলাওয়াতে বলি বা আমরা হরফের মাসকের মধ্যে বলি। তো সেটা কেন কিভাবে গুরুত্বপূর্ণ আমরা আ দেখি যে সেটা আমরা এখন দেখব ইনশাআল্লাহ। দেখেন একটা বিষয় যে এই কাছাকাছি হরফগুলো আপনারা কিন্তু ইতিমধ্যে মাখরাজ জেনেছেন। মাখরাজ বুঝেছেন যে মাখরাজ কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হয়। কিন্তু এমন অবস্থা আছে যে কাছাকাছি উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেক বড় প্রবলেম ফেস করি। যেমন আমি যদি বলি রাল, জা, জিম, হুম? কিন্তু আমি আসলে জানি না এগুলোর আসল উচ্চারণের স্থানটা জানি। কিন্তু এগুলো আসলে বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্য জানার জন্য আমাকে সিফাত বুঝতে হবে। তো আমরা সরাসরি সিফাতে চলে যাচ্ছি। সিফাতের ক্ষেত্রে সিফাত বিষয়টা হয়তো আপনারা আগে শুনেছেন বা অনেকে শুনেন নাই। কিন্তু সিফাতের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। তেলাওয়াত বলি আর যেকোনো জায়গায় বলি। আপনার সিফাতের সাথে অর্থের একটা সামঞ্জস্যতা থাকে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের আমাদের তেলাওয়াতের শুদ্ধতার উপর আমাদের নির্ভর করতেছে নামাজ কি শুদ্ধ হবে কি না হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি এখন দালের জায়গায় আপনি যদি বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর তেলাওয়াত ভুল হয়ে যাবে। ল, জ, জা, জা মাখরাজে চলে যাবে। আমি যদি বলি মিনাস সামারাতি আমার নামাজ ভুল হয়ে যাবে। একেকটা জিনিস এতটা সেনসিটিভ একদম সূক্ষ্মভাবে পার্থক্য। সা, সা, সিনে চলে যাবে। তো কোনটা কোন টাইপের হবে এই বিষয়গুলোর আলোচনা আমাদের সিফাতের মধ্যে হয়। তো আমরা দেখার চেষ্টা করতেছি যে আসলে সিফাতের বিষয়গুলো কিভাবে কি কার্যকারিতা হয়। সিফাত অনেকগুলো আছে। আপনারা যদি সাধারণত যেই তাসবিদের বইগুলো আছে আমাদের আশেপাশে অনেক তাসবিদের বই থাকে। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বা অন্যান্য অনেক তাসবিদের বই থাকে। সেখানে দেখবেন যে ২১ টা আরকি ২০ এর অধিক সিফাত। এতগুলো সিফাত আসলে প্রয়োজন হয় না। কারণ আমাদের দেশে সাধারণত এরকম পার্থক্য করা নাই বা লেভেল করা নাই যে এখানে এই বইটা তৈরি করা হয়েছে অ্যাডভান্স লেভেলের মানুষের জন্য বা এই বইটা শুধুমাত্র যারা প্রাইমারি লেভেলের তেলাওয়াত শিখবে তাদের জন্য। এরকম কিছু নাই। যার কারণে এই যে কঠিন একটা প্রসেস সিফাতের, সেটার কারণে কেউ কখনো সিফাতের দিকে তাকায়ই না, সাধারণ মানুষজন। কিন্তু সিফাতটা যে এতটা গুরুত্বপূর্ণ, যেটা অর্থের সাথে আমাদের পুরোপুরি সবসময়ই ইনভলভমেন্ট থাকে। কিন্তু সেটা যে আমরা সহজ আকারে না দেওয়ার কারণে আমরা কখনো সেটার দিকে তাকাই না। তো যার কারণে আমি চেষ্টা করছি যে এই ৪ টা সিফাত যেগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে তেলাওয়াতের ক্ষেত্রে, এগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং এই প্রসেসেই আমরা চেষ্টা করি যে তেলাওয়াতের মধ্যে এগুলো যখন যত বেশি আমরা প্র্যাকটিস করব, তত বেশি আমাদের তেলাওয়াতটা শুদ্ধতা আসবে। অনেক বেশি নিয়ম আপনার শিখার প্রয়োজন নাই। আপনি নিয়মের ভান্ডার নিয়ে বসে থাকলেন, কিন্তু তেলাওয়াত যদি আপনার অশুদ্ধ হয়, এই নিয়মগুলো আপনাকে কোনো সুফল বয়ে আনবে না। তো সেক্ষেত্রে প্র্যাকটিসের উপর পরিপূর্ণ জোর দিতে হবে এবং এই প্র্যাকটিসের ক্ষেত্রে প্র্যাকটিস করতে গিয়ে যেগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসতেছে তেলাওয়াতের মধ্যে যেই নিয়মগুলো, ঠিক ওই নিয়মগুলি আমাদের আগে শিখতে হবে। বাকিগুলো অন্য বাকিগুলো বাদ দিয়ে দেন আপনার। আপনার প্রয়োজন নাই। আপনার আগে তেলাওয়াতের হকটা আদায় করতে হবে। এই জিনিসটা, এই সেন্সটা আগে তৈরি করতে হবে। আমি দুঃখ প্রকাশ করতেছি অনেকগুলো আ আউট অফ টপিক বারবার কথা আনতেছি যাতে আপনাদেরকে নিয়মের ভিতরে আমি ঢুকে গেলে যাতে আপনারা আপনাদের যেই গোল, আপনারা আপনাদের যেই চিন্তা, সেই চিন্তা যাতে আপনি ফোকাস ঠিক রাখতে পারেন। তো সিফাতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে ৪ টা। ৪ টার মধ্যে আমি ৩ টাই আপনাদেরকে ধরবো। তাকরার আপাতত বাদ রাখলাম। এখানে দেখতে পারতেছেন ৪ টা নাম হামস, তাকরার, কলকলা, মুস্তালিয়া। অনেকেই আগের নাম শুনতে পারেন এগুলো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে। খুব সহজে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। হামস আমরা দেখব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, তো হামস কি? হামস হচ্ছে গোপন করা বা এটা শাব্দিক অর্থের দিক থেকে আমরা চিন্তা করব যে হরফগুলো তার মাখরাজে দুর্বলভাবে অবস্থানের কারণে উচ্চারণের সময় বাতাস চালু থাকবে। আপনারা এগুলো হচ্ছে যে পারিভাষিক শাব্দিক অর্থ। কিন্তু সহজ ভাষায় বুঝার চেষ্টা করবেন, হামসের হরফগুলো খুবই নরম, খুবই নরম। আরবি ২৯ টা হরফ আছে। আরবি ২৯ টা হরফের থেকে ১০ টা হরফ আপনি আলাদা করে ফেলেন। যে ১০ টা হরফ খুবই নরম। এই ১০ টা হরফের
নরমের জায়গায় যদি আপনি শক্ত করতে চান, এগুলো কিন্তু বিপরীতমুখী আরেকটা হরফে চলে যাবে। যেটা আপনার অর্থের জন্য খুবই মারাত্মক একটা সমস্যা সৃষ্টি করবে। এই ১০ টা হরফ কি? মাথায় রেখে দেন। ফা, হা, ফা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই হরফগুলো নরম থাকার কারণে এই হরফগুলো থেকে বাতাস বের হয় যখন আপনি উচ্চারণ করবেন। আর আপনি যদি এগুলো শক্ত করতে চান, তাহলে কিন্তু আপনার তেলাওয়াতের যে আসল সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই কিন্তু ব্যাহত হয়ে যাবে। তো এই ১০ টা হরফ আপনি যদি পারিভাষিক সংজ্ঞার দিক থেকে চিন্তা করেন, এই ১০ টা হরফ, হামসের যে ১০ টা হরফ, এই ১০ টা হরফ দুর্বলভাবে অবস্থানের কারণে, দুর্বলভাবে আ উচ্চারণের কারণে বাতাস বের হয়। আর এই হরফগুলোর যেমন যদি আপনি একটু সহজভাবে মুখস্থ রাখতে চান, তাহলে এভাবে মুখস্থ রাখতে পারবেন। ফাহাত্তাহু, শাখসুন, সাকাত। দেখেন সবগুলো হরফ থেকে বাতাস বের হচ্ছে। ফা, হা, ফা, হা, শিন, খ, সদ, সিন, ক্যাফ, তা। সবগুলোই বাতাস বের হচ্ছে। এর বাহিরে হরফ আছে কয়টা? এর বাহিরে হরফ আছে যে জি, আমাদের ক্লাসের রেকর্ড থাকবে। এগুলো রেকর্ড দেওয়া হবে। আবার আমাদের এগুলো শিটও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনাদেরকে পুরো ক্লাসের যতগুলো বিষয় আছে সবকিছুই আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আমরা যেই জায়গায় ছিলাম, এই ১০ টি হরফ নরমভাবে অবস্থান করার কারণে তেলাওয়াতের সময় এগুলো সবসময় বাতাস বের হবে। সেটা অন্যদিকে যাবে না। এবার আমরা কলকলার দিকে চলে যাচ্ছি। আশা করি হামস নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আমি এগুলো কিন্তু সব তেলাওয়াতে আনবো। সবই তেলাওয়াতের সময় আনবো। সেটা কোনো চিন্তার কারণ নাই। এগুলো নিয়ে আরো অনেক আলাপ আলোচনা আছে। কলকলা। এবার হচ্ছে আমরা ৩ টার মধ্যে একটা কিন্তু শেষ করে ফেললাম। সিফাতের যেই গুরুত্বপূর্ণ ৩ টা টপিক হামস, কলকলা, মুস্তালিয়া নামগুলো মাথায় রাখবেন। এই ৩ টার মধ্যে একটা কিন্তু শেষ। এগুলো মাথার উপর দিয়ে যাক, কোনো সমস্যা নাই। আপনাদের কাছে যাদের কাছে এগুলো নতুন মনে হচ্ছে কোনো সমস্যা নাই। এগুলো সব আমরা কিন্তু মূল টার্গেট রাখবো হচ্ছে 2nd যেই আমাদের আ সেশন হবে। বলতে গেলে যেটা হচ্ছে যে তেলাওয়াতের মাস্ক, সেইখানে কিন্তু আসল কাজটা হবে। সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা তেলাওয়াতের মধ্যে পরিপূর্ণভাবে ব্যবহার করব এবং আপনাদের কাছ থেকে তেলাওয়াত নেওয়ার সময় ঠিক ওগুলোই আপনাদেরকে আজকে যেগুলো দেখানো হচ্ছে সেগুলোই আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, কলকলার জায়গাটায় আসি। কলকলা হচ্ছে কম্পন করা, আঘাত করা। এই জায়গাটায় আমরা অনেকে জানলেও এখানে একটা কাজ আছে, যেটা আপনারা কখনো হয়তো শুনেন নাই। সেটা আমি আপনাদেরকে বলব। এখানে পরিভাষায় কি? হরফগুলো উচ্চারণের সময় একটা সহজ ভাষা বলি এখন। অলরেডি আমরা কিন্তু ২৯ টা হরফের মধ্যে ১০ টা হরফ মাইনাস করে ফেললাম। আর আছে কয়টা? ১৯ টা। এই ১৯ টা হরফ কিন্তু শক্ত আমরা জানি। যেহেতু নরম হরফ ১০ টা অলরেডি আলাদা করে ফেললাম। বাকি ১৯ টা হরফ হচ্ছে শক্ত হরফ। কিন্তু এই শক্তের মধ্যেও একটা ক্যাটেগরি আছে। খুব বেশি শক্ত, মাঝারি আবার এক স্বাভাবিক একটা শক্ত। এরকমও একটা আ আ ক্রমধারা আছে। তো যাই হোক, এই কলকলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে শক্ত যেই ৫ টি হরফ, সেই ৫ টি ১৯ টার মধ্যে। আর এগুলো অতিরিক্ত শক্ত হওয়ার কারণে এই হরফগুলো কম্পন হয়। যখন আমরা সাকিন অবস্থায় এই হরফগুলো উচ্চারণ করব তখন সেগুলো কম্পন হবে। যেমন এখানে আছে কি, কি? কফ, ত বা জিম, দাল। এগুলো যখন আপনি উচ্চারণ করবেন তখন দেখবেন যে এগুলো রিপিট হচ্ছে। যেমন আমি যদি বলি আক, আত, আজে, আদে। আমি যদি বলি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখবেন তেলাওয়াতটা সুন্দর হচ্ছে। কিন্তু আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আপনি এটা কখনোই বুঝতে পারবেন না এটা কি তা বলতেছি নাকি দাল বলতেছি। এটাই হচ্ছে সিফাত বা বৈশিষ্ট্য। আমি এই বৈশিষ্ট্যটা আমি কেন মেইনটেইন করলাম না? সেজন্য দালের জায়গায় এটা দাল নাকি তা কিছুই বোঝা যাবে না। আমি একজন আমার একজন শ্রোতা, সেই বুঝতে পারল না এটা কি দাল নাকি তা, সেখানে আল্লাহ তাআলা কিভাবে আমার এটা গ্রহণ করবে? এজন্যই ওয়ারাত্তিল কোরআনে তারতিলা, তারতিল অনুযায়ী পড়তে হবে। এগুলো হচ্ছে তারতিলের প্রধান বৈশিষ্ট্য। কারণ এগুলোর সাথে অর্থের একটা সামঞ্জস্যতা থাকে। তো সেক্ষেত্রে এই হরফগুলো ১০০% আপনার অবশ্যই এগুলোকে রিপিট করতে হবে, কম্পন করতে হবে। কম্পন না করলে একটা হরফ আরেকটা হরফের দিকে চলে যাবে। আমি যদি বলি ওয়াজআলনা,
একরকম। আমি যদি বলি ওয়াজ আল না, এখানে কি জিম বললাম না কি বললাম কিছুই বোঝা গেল না কম্পন না করার কারণে। ওয়া আদ খল না, আমি যদি বলি ওয়া আদ খল না, কম্পন না করার কারণে এটা কি তা হইলো নাকি দাল হইলো কিছুই বোঝা গেল না। তো এই জায়গাগুলো আমাদের বোঝা প্রয়োজন। এগুলো তেলাওয়াতের ক্ষেত্রে দেখাবো খুব ভালো মতো। এখানে আরেকটা কাজ আছে কলকলার ক্ষেত্রে। কাজটা হচ্ছে ২ রকম হবে। আমাদের এই ৫ টা হরফকে ২ টা ভাগ করব, বা আমরা ২ টা পার্থক্য করব। কফ, ত একরকম হবে, বা জিম, দাল আরেক রকম হবে। কম্পন হবে ঠিকই, কিন্তু এই কম্পনটা কোন দিকে যাবে এটাই হচ্ছে আপনাদেরকে এখন বলবো। কফ, ত আপনি স্বাভাবিকভাবে সাকিন অবস্থায় খুব ভালো মতো খেয়াল করবেন, এই হরফগুলো, এই ৫ টা হরফ কলকলা হবে শুধুমাত্র সাকিন অবস্থায়। সাকিন ছাড়া হরকত অবস্থায় কিচ্ছু হবে না। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, অনেকেই নাও বুঝতে পারেন, আমি একদম প্রাথমিক অবস্থায় যারা আছে তাদেরও যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য আমি সব কিছুই খুলে বলছি। হরকত কি? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই জবর জের পেশ এটাকেই হরকত বলে। সাকিন তো আপনারা বুঝেন। আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যেহেতু আমাদের নিয়ম শিখানোর ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো বারবার আসবে, সেক্ষেত্রে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমি এগুলো আপনাদেরকে একটু বলে রাখলাম। তো আবার একটু বলছি, কলকলার ক্ষেত্রে ৫টি হরফ আমরা দেখলাম যে কফত বা জিমদাল, হ্যাঁ? এই যে কফত বা জিমদাল এই ৫টি হরফ সবসময় সাকিন অবস্থায় রিপিট করবে, বা এটাকে কম্পন করবে, আঘাত করবে, যেহেতু এগুলো সবচেয়ে শক্তিশালী হরফ। কিন্তু আঘাত করে আসলে কোন দিকে যাবে এটাও ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন কফ, ত এই ২ টা হরফ যখন আপনি সাকিন অবস্থায় কম্পন করবেন তখন এটা জবরের দিকে যাবে, ধাবিত হবে আর কি, এটা উপরের দিকে যাবে। যেমন আমি যদি বলি ওয়া আকাসামু, ওয়া আক, আমি যদি বলি ওয়া আকাসামু, হইল না, নিচের দিকে যাবে না, এটা উপরের দিকে যাবে। ওয়া আকাসামু, ওয়া আতআমনা, ওয়া আতআমনা, এই হচ্ছে বিষয়। আর যদি বা জিম দাল এই ৩টা হরফে যদি সাকিন হয়, স্বাভাবিকভাবে এই ৩টা হরফ নিচের দিকে যাবে, কম্পন করে নিচের দিকে যাবে। যেমন এখানে উদাহরণ আছে দেখেন, লাইবে রহ, লাইবে নিচের দিকে, তাই না? আবার দেখেন ওয়া আ তাদে না, তাদে নিচের দিকে। আমি যদি বলতাম ওয়া আ তাদোনা, দেখেন তেলাওয়াতটা কত অশুদ্ধ হচ্ছে, শুনতেও খারাপ লাগছে। আমি যদি বলি ওয়া আজরুন কারীম, আর কি একদমই কেমন যেন, এবং শুদ্ধও হবে না। কিন্তু এটার আসল নিয়ম নিচের দিকে যাবে। ওয়া আজরুন, আজে, আজরুন কারীম। এই হচ্ছে যে আমাদের পুরো প্রসেসটা কিভাবে কলকলা কলকলা হয়। আর কলকলা না করলে কি বড় ধরনের প্রবলেম হতে পারে সেটাও আপনাদেরকে একটু বুঝিয়ে রাখলাম। আমরা আর খুব বেশি সময় ব্যয় করব না। সবগুলো জাস্ট টাচ দিব আপনাদেরকে। আমাদের কিন্তু যে নাজিরাতুল কোরআন ক্লাস হয়, প্রতিটা সাইকেল হয় ২৪ টা, একেকটা এই যে যেমন কলকলা এটার উপরে একটা ওই দিন পুরো এটার উপরেই ক্লাস হয়, এবং এটার উপরেই শুধুমাত্র আমাদের প্র্যাকটিস গুলো চলতে থাকে। তো সেটা আপনাদেরকে হয়তো অবশ্যই আমাদের যে হোস্ট মহোদয় উনি বলে রাখবেন বা বলে দিবেন, যাদের ওই কোর্সে যেতে মনে চায় বা খুব ভালো লাগে তারা ইনভলভ হতে পারেন। আর আমরা এই ৩ দিন ওয়ার্কশপের মধ্যে পুরো এই ২৪ টা ক্লাসের একটা সারমর্ম, বা এই পুরো ২৪ টা ক্লাসের একটা সামারি তুলে ধরার চেষ্টা করি, যাতে এই যে বিষয়গুলো খুব ইজি থাকার পরও কেন আমরা পারছি না এই বিষয়গুলো যাতে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, উপরে উঠা নিচে নামাটা, আমি এই বিষয়গুলো খুব বেশি ডিপে যাওয়ার খুব সম্ভব হচ্ছে না, অনেকগুলো নিয়ম শিখাবো তো আবারও একটু বলছি। উপরে যাওয়া নিচে যাওয়ার বিষয়টা আপনাকে সহজ ভাষায় বুঝাই। কফ, ত, বা, জিম, দাল সবগুলো হরফ সাকিন অবস্থায় তাক এটা কম্পন করবে। এটা তো বুঝছেন আশা করি। যেমন আক, আত, তাই না, কম্পন করলো। কিন্তু এই দুইটা দেখেন কফ, ত, আক উপরে গেল, আত, আমি কিন্তু জবর দিয়ে পড়ি নাই, খেয়াল করবেন। আ ক একটা জিনিস, আক আরেকটা জিনিস। আর বাজিম দাল এই ৩টা হরফ কিন্তু আমি যদি এভাবে বলি আব, হবে না। এই ৩টা হরফ নিচের দিকে যাবে, আবে, আজে, আদে। এই হচ্ছে বিষয়। এই ৫টা হরফ ছাড়া আরবি এই কফ, তো, বা, জিম, দাল এই ৫টা হরফ ছাড়া অন্য যতগুলো হরফ আছে দেখবেন এরকম করতে পারবেন আপনি, কখনোই সম্ভব না। আল, আফ সবগুলোই থেমে যায়। এই ৫টা হরফ শুধুমাত্র রিপিট হবে, এর বাহিরে অন্য কোনো হরফ কখনোই কম্পন করবে না, রিপিট হবে না। এটা খেয়াল রাখা খুবই প্রয়োজন। ওকে, আমরা আর যাচ্ছি না, আমরা এখন আরেক
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মুস্তালিয়া। অলরেডি আমরা ২ টা শেষ করে ফেললাম সিফাতের মধ্যে। একটা হচ্ছে হামস, আরেকটা হচ্ছে কলকলা। এবার আমরা মুস্তালিয়াতে চলে যাব। মুস্তালিয়া খুব ইজি ভাবে চিন্তা করবেন, যেই হরফগুলো সবসময় হরকত বলেন, সাকিন বলেন, যা বলেন না কেন আপনার, তাসদিদ বলেন, তানবিন বলেন, সব অবস্থায় মোটা হবে। এখন আপনি যদি এগুলোকে চিকন করেন, সেটা কত ভয়ানক অবস্থা হবে সেটাও আপনাদেরকে একটু বলব। তো এই জায়গাগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আরবি আমরা অলরেডি অনেকগুলো ২ টা পার্থক্য অলরেডি করে ফেললাম। একটা হচ্ছে যে একটা নিয়মের মধ্যে ১০ টি হরফ চলে গেল, আরেকটা নিয়মের মধ্যে ৫ টি হরফ চলে গেল। এবার আরেকটা নিয়ম এখানের মধ্যে আছে ৭ টি হরফ। সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। তো আ আচ্ছা। তো সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। এই ৭ টি হরফ খুব আ স আ ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এই ৭ টি হরফ জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ যা আসুক না কেন সবসময় মোটা হবে। সবসময় মোটা হবে। কোনোভাবেই এগুলোকে চিকন করা যাবে না। চিকন করলে কি পরিস্থিতি হবে এটাও একটু বলছি। যেমন দেখেন, আপনি যদি বলেন আ স্বাভাবিকভাবে আমরা সূরা ফাতিহা সবসময় পড়ি। দেখেন কি একটা ভয়ানক ভুলের একটা কথা বলি আপনাদেরকে। সূরা ফাতিহা আমরা সবাই পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন এখানে কিন্তু ২ টা খুব গুরুত্বপূর্ণ মুস্তালিয়ার হরফ আছে। যেগুলো আমরা ঠিকমতো ব্যবহার না করার কারণে আমাদের নামাজটা কিন্তু অশুদ্ধ হবে। অশুদ্ধ হওয়ার অশুদ্ধ হবে নিশ্চিতভাবেই। আপনার সিরাত অর্থ কি? সিরত অর্থ কি? সেম, কখনোই সেম না। আপনার প্রতিটা এখানে যতগুলো হরফ আছে সবগুলো হরফের বিপরীতমুখী হরফ আছে। আপনি যদি মোটার জায়গায় চিকন করেন, এগুলো কিন্তু মোটেও মাখরাজ না। এগুলো সিফাত বা বৈশিষ্ট্য। মাখরাজ হচ্ছে এই হরফগুলো উচ্চারণ কোন জায়গা থেকে হচ্ছে। আর এই সিফাত হচ্ছে হরফগুলোর বৈশিষ্ট্য কি। আপনার একটা মানুষের একটা বৈশিষ্ট্য আছে। আপনি সেই বৈশিষ্ট্য যদি সেই মানুষটা না বজায় রাখে, সেই মানুষটা তখন কি কোনো কি হবে? বৈশিষ্ট্যহীন মানুষ। তো সেক্ষেত্রে প্রতিটা হরফের আলাদা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা রক্ষা না করলে সেই হরফটার হক আদায় হবে না। তেলাওয়াতের হক বিনষ্ট হবে। এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যদি বলি ইহদিনাস সিরাতাল, তাল, তল, তাল। দেখছেন? ত এটা মোটা হরফ। এটাকে যদি আমি চিকন করি তায় চলে যাবে। সিফাতটা কেন গুরুত্বপূর্ণ একটু বুঝানোর চেষ্টা করছি। মুস্তাকিম কাফে চলে যাবে। কফ মোটা হরফ। ক, কই, কো। দেখেন কটা কিন্তু জের অবস্থাও মোটা হচ্ছে। কই, কো। আমি যদি বলি মুস্তাকিম কাফে চলে যাবে। আপনি কিভাবে চিন্তা করেন একটা হরফের জায়গায় আরেকটা হরফ। আমি বাংলায় যদি কথা বলি, আমি ভালো আছি, আমি ভালো আছি। ভালো আছি। তাহলে ভটাকে ব হয়ে গেল। এই জিনিসটা কি? এই জিনিসটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, "আপনি কেমন আছেন?" "আমি ভালো আছি।" তাইলে ও তো বলবে ও তো নিজেই চেতে যাবে। সেখানে আল্লাহ তাআলা কিভাবে গ্রহণ করবে আপনার এগুলো? বাংলার ক্ষেত্রেই দেখেন আপনার কেমন মাথাটা গরম হয়ে যাবে না? আমি জিজ্ঞেস করলাম কি আর সে আমাকে উত্তর দিল কি? ভটাকে ব বলে ফেললাম। বা ছটাকে চ বলে ফেললাম। ঠিক আরবির ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা। আরবির ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তো মোটামুটি কিছুটা অর্থ ঠিক থাকে। কিন্তু আরবির ক্ষেত্রে আপনার কিন্তু অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি কুল হুয়াল্লাহু আহাদ বললেন। আহাদ অর্থ কি? আহাদ অর্থ কি? অনেক পার্থক্য। তো এই জায়গাগুলো লাহনে জলি হয়ে যাবে। তেলাওয়াতের ক্ষেত্রে লাহনে জলি যদি কেউ করে, সেক্ষেত্রে নামাজ সম্পূর্ণ ভেঙে যাবে। আপনার আমি বছরের পর বছর নামাজ পড়তেছি। আসলে নামাজটা কতটুকু হচ্ছে না হচ্ছে এই জায়গাটা আমরা কখনো চিন্তা করি না। অনেক পড়াশোনা করে ফেলি, অনেক কিছু শেষ করে ফেলি। তো এই জায়গাগুলোর জন্য মাস্ক প্রয়োজন। মাস্ক আমাদের খুবই প্রয়োজন। সেই মাস্কের জায়গাগুলো আমাদের বাংলা ইকরা একাডেমি থেকে আমার মনে হয় না অনলাইন কোনো প্ল্যাটফর্মে কখনো মাস্কের জায়গাটা রাখে। আমরা মাস্কের ক্ষেত্রে খুব জোর দেওয়ার চেষ্টা করি। একদম প্রাইমারি লেভেলের যেই থাকুক না কেন, যেই জায়গায় থাকুক না কেন সবাইকে মাস্কের মাধ্যমে উন্নতি করা। এই জায়গাগুলো আমি সারাদিন আপনাকে নিয়ম শিখাবো। আমার কোনোভাবেই এই চিন্তাধারা নিয়ে আসি নাই আপনাদেরকে আজকে এই সবগুলো নিয়ম মুখস্থ করাবো। আপনাকে আজকে যা শিখাচ্ছি এগুলো আপনি আপনি যাতে আপনার চিন্তার জায়গাটা যাতে আপনার বৃদ্ধি পায় যে না আমাকে এই জায়গাগুলো যেভাবেই হোক ইনশিওর করতে হবে আমার এগুলো ঠিক জায়গায় আছে। হরফগুলো ঠিক সিফাতে আছে, ঠিক মাখরাজে আছে। তার আগ পর্যন্ত আপনার হরফগুলো শুদ্ধ হবে না। মুখস্থ করার প্রয়োজন নাই, আপনার হাফেজ হওয়ার প্রয়োজন নাই। আপনাকে এটা প্রয়োজন যে শুদ্ধভাবে আপনি একটা সূরা পড়তে পারতেছেন।
শুনলে অবাক হবেন, হয়তো আমাদের সাথে অনেক হাফেজ ছিল, আমরা যখন হিফজ পড়ছি হাফেজ কমপ্লিট হওয়ার পরও এই সিফাতের জায়গাগুলো ক্লিয়ার ছিল না। কারণ হাফেজ হওয়া ইজি, হাফেজ হইতে পারবে, যে কেউ মুখস্থ করলে হাফেজ হইতে পারবে, কিন্তু শুদ্ধতার জন্য সেটা চর্চা করতে হবে। মাস্কের জায়গাটা বাংলাদেশে খুব একটা আগে থেকে আসে নাই, মাস্কের জায়গাগুলো এখন অ্যাভেলেবেল হয়েছে বলতে গেলে এই 5-7 বছর 10 বছর ধরে। তার আগ পর্যন্ত যারা হাফেজ হয়েছে তাদের তেলাওয়াত শুনলে আপনি হাসবেন যে কিভাবে কি তেলাওয়াত করে, অথচ সে কিন্তু হাফেজ। হাফেজ হওয়া মানেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা না। শুদ্ধভাবে কোরআন শিখতে গেলে আপনাকে শুদ্ধ যেই ওয়ে আছে সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, এটা বাড়তি অনেকগুলো কথা বললাম যাতে আপনাদের চিন্তার জায়গাটা একটু বাড়ে। তো এটা তো বুঝতে পারছেন যে এই 7টা হরফের বিপরীতমুখী হরফগুলো গেলে কতটা ক্ষতিকর পরিস্থিতিতে আমরা পড়তে পারি। তো সেই ক্ষেত্রে এই 7টা হরফ আপনাকে জানা থাকতে হবে, মুখস্থ করে ফেলবেন। সদ দ ত জ খ গইন কফ। আমি যেভাবেই পড়ি না কেন সবসময় মোটা হবে হরফগুলো। ওকে, আমরা অলরেডি সবগুলো মোটামুটি সিফাত শেষ করে ফেললাম। সিফাত নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা কিন্তু, আমি আবারও বলছি, এই জায়গাগুলো আমরা নাসিরাতুল কোরআন আয়োজনগুলোতে প্রতিটা এক একটা টপিক নিয়ে এক এক দিন পুরো ক্লাস হয়, সেই ক্লাসের মধ্যে শুধুমাত্র ওই টপিকটাই আলোচনা থাকে, ওই টপিক কেন্দ্রিক তেলাওয়াতটাকে ঝালাই করা থাকে আস্তে আস্তে। তেলাওয়াতের পর্যায়ে আমরা যাব ইনশাল্লাহ। আমরা আর কথা না বাড়ি আরেকটা নিয়মে চলে যাচ্ছি। এখন অলরেডি আচ্ছা, এবার আসি আমরা প্র্যাকটিসের একটা মাধ্যম। হ্যাঁ, একটা মজার একটা বিষয় বলবো। যেমন আমরা কিন্তু বাংলায় দেখুন, বাংলায় যারা প্রমিত উচ্চারণ শিখে বা বিভিন্ন জায়গায় শিখায় দেখবেন যে সেখানে কিন্তু অনেক রকম ছন্দের মাধ্যমে মুখের চর্চাটা করায়। যেমন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, যে যত দ্রুত পড়তে বলতে পারবে। এবার কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, এগুলো যে যত দ্রুত বলতে পারবে মানে তার মুখের জায়গা, মুখের জড়তাটা তত কম, এটা বোঝা যায়, তাই না? তেলাওয়াতের ক্ষেত্রেও এমন কিছু ট্রিক্স আছে, সেগুলো মাসকের সময় ব্যবহার হয়, এগুলোর কোনো অর্থ নাই। যেমন কেউ পাখি পাখি পাকা পেঁপে খায়, এটার কোনো অর্থ আছে? এটার কোনো মিনিং আছে? কিছুই নাই, কিন্তু এটা কেন করে? মুখের জড়তা দূর করার জন্য। ঠিক আরবির ক্ষেত্রেও তেলাওয়াতে মাসকের জন্য এমন একটা বিষয় আছে যেটা খুবই প্রচলিত। আপনারা যারা অনেক বড় বড় কারি বলেন যাই বলেন তাদেরকে বলবেন, দেখবেন তারা এটা এটা চিনবে। হুম, সাধারণ মানুষরা হয়তো এটা জানে না বা বুঝে না, এরকম কয়েকটা অনেক রকমই থাকে সিস্টেম। এই জায়গাগুলো যাতে, এটা আমি কেন আনলাম, অনেকের অনেক অনেক রকম হরফ থাকে যেগুলো কোনোভাবেই সলভ হচ্ছে না। আপনি এমন কখনোই সম্ভব না তেলাওয়াতের সময় আপনি একটা হরফকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারবেন, মাস করতে পারবেন। কারণ আপনার এখন আইন হরফটাতে প্রবলেম। আইন হরফটা তেলাওয়াতের মধ্যে এমন কখনোই সম্ভব না একটা আয়াতের মধ্যে 10 বার আসবে, তাই না? এটা কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে এই হরফটাকে সর্ব অবস্থায় নিয়ে এই হরফটাকে একদম খুব কঠিনভাবে ঝালাই করব কিভাবে? সেজন্য একটা ওয়ে হচ্ছে এই যে প্রসেসটা। আমি দেখাচ্ছি, যেমন এখানে বা হরফ দিয়ে দেখালাম। এখানে আপনারা যেকোনো হরফ যুক্ত করে প্র্যাকটিসটা করতে পারবেন। কেমন? আমি যদি এখন আপনাকে আ সদ হরফটা বুঝাই, যেমন আমি যেহেতু মুস্তালিয়ার জায়গাটা খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে বললাম, মুস্তালিয়ার হরফটা সর্বাবস্থায় মোটা হবে। সেটা কিভাবে দেখেন? এখানে বা এর হরফটা দিয়ে আমি বলি ব্যা, বি, বু, অ্যাবে, বুবেন, ব্যাবি, ব্যাবেনা মিনাল বুবেনি, বিবাবাউ ওয়ালিবাবা। বা হরফটা সর্বাবস্থায় আসলো। আমি যদি এখন সদ বলি, স, সুই, সু, এলস, সু, সন, স, সুই, সুই, স, সুই, তারপর সস, না, মিনা, সুসনি, صِصَاصًا وَلِصَاصًا। আমার জন্য বিষয়টা ইজি হইলেও আপনি এখন চিন্তা করতেছেন আমি তো হচ্ছে না। আমি তো ১ দিন ২ দিন করি নাই। এই জায়গাগুলো তো আমরা রেগুলার প্র্যাকটিস করতেছি। তো এই জায়গাগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনার যেই হরফটা দুর্বলতা আছে, ঠিকমতো মোটা হচ্ছে না বা যেই হরফটা ঠিক মাখরাজে আপনার পড়ছে না, সেই হরফটা নিয়ে আপনি ১০ দিন, বেশি না ৫ মিনিট করে প্র্যাকটিস করেন। ১০ দিন পর যদি আপনার এই পরিবর্তনটা না আসে, আপনি আমার কাছে বইলেন। আমি আমি কি বলব আর? তো এটা কখনোই আপনার ১০ দিনও লাগবে না। আপনি ৫ টা দিন প্র্যাকটিস করেন। দেখবেন যে ওই হরফটা আপনার জায়গাতে আস্তে, আস্তে আসতেছে। কারণ আমি তো বললামই শুরুতেই ২৯ টা হরফের ২৯ টা হরফ কারোই প্রবলেম থাকে না। হাইয়েস্ট গেলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন হয়তো ৫ থেকে ৭ টা হরফ যেটা খুব সমস্যা করতেছে আপনাকে, আপনার জায়গা মতো আসতেছে না। সেটা তেলাওয়াতের সময় আপনি সলভ করতে পারবেন না। তেলাওয়াতের সময় তো বললামই। এই একটা হরফ আপনি এখন আইন প্রবলেম। আইনটা আসতেছে না। আ, ই, উ, আ।
عن عاعي عن من الععن عاعا ولعاعا। এটা আমার একদিন দুই দিনে আসে নাই, এটা এগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে এসে পড়বে। তো এটা একটা প্রসেস, এরকম অনেক রকম সিস্টেম আছে, সেখানে আপনি আহ, আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, সেইভাবে আপনারা প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ছিল একটা সিস্টেম, এটা আপনারা ফলো করতে পারেন। তারপর আমরা চলে যাব ইনশাল্লাহ নেক্সট বিষয়ে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, আমরা কিন্তু আজকে যতটুকু আলোচনা হবে, আজকে সব আলোচনা হবে হরফ কেন্দ্রিক। আজকে হরফ কেন্দ্রিক আলোচনা শেষ করে ফেললে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে টান গুন্নার প্রতি একটু খেয়াল করানোর চেষ্টা করা হবে। আমরা আমি একটু বিষয় একটু বলে রাখি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। কেউ অবশ্যই আমাদের 3 দিনের মধ্যে একদিন মিস করবেন, মানে আপনার আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করে ফেলবেন। যেমন আমি একটা বিষয় বলি, আমরা মাখরাজ এবং সিফাতের বিষয়গুলো আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। মাদগুন্না বিষয়টা কিন্তু মোটামুটি খুবই বড়। মাদগুন্না এবং এছাড়াও ওয়াকফের অবস্থা কিংবা আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আগামীকাল ইনশাল্লাহ। আজকে মাখরাজ সিফাতের আলোচনাটা আমি চেষ্টা করব তেলাওয়াতের মধ্যে এনে আপনাদের কাছ থেকে তেলাওয়াত নেওয়ার সময় এই বিষয়গুলো কিভাবে প্রয়োগ হবে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব। তারপর আমরা চেষ্টা করব পরবর্তী ধাপে চলে যাওয়ার আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো সে বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাতে আপনারা মিস না করেন কোনোভাবেই। ওকে, আমরা এবার একটা হরফে চলে যাচ্ছি, একমাত্র হরফ। দেখেন একটা হরফে কেন চলে যাচ্ছি, আরবি 29টা হরফের মধ্যে একটা ব্যতিক্রম হরফ আছে। ব্যতিক্রমী হরফটা কি? র। দেখেন, আপনাদেরকে অলরেডি আহ, কিছু বিষয় সহজ করে দিলাম যে আরবি 29টা হরফের মধ্যে 7টি হরফ মোটা, বাকি সবগুলো হরফ চিকন। এরকম একটা পার্থক্য করে দিয়েছি। যে 7টি হরফ মোটা সেগুলো হচ্ছে মুস্তালিয়াত, সেগুলো সর্বাবস্থায় মোটা হবে, মোটা না করলে কি হবে সেটাও বলে দিচ্ছি। তো একটা হরফ আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে র। ওকে, তো এই র হরফটা এমন একটা কি বলবো আর কি, এমন একটা হরফ যেটা আপনাকে মোটাও করতে হবে চিকনও করতে হবে, সময় অনুযায়ী, জায়গা অনুযায়ী। কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে র হরফটা মোটা হবে, এই মোটাটাকে বলা হয় পুর, তাজবিদের ভাষায় বলা হয় পুর। আর বারিক বা চিকনটাকে বলা হয় বারিক। র হরফটা দুই রকমই অবস্থা হয়, দুই রকম অবস্থা হয়, কখনো পুর হয় কখনো বারিক হয়। খুব সহজভাবে চেষ্টা করবো বোঝানোর, এভাবে হয়তো আপনারা কোনো তাজবিদের বইও পাবেন কিনা আমার আমার জানা নাই। খুব ইজি ভাবে, খুব ইজি ভাবে মাথায় নেওয়ার চেষ্টা করবেন যে মোটা র হরফটা কিভাবে হয়। যখন র হরফে জবর বা পেশ থাকে মোটা হয়। খুব সহজভাবে চিন্তা করবেন, র হরফে যখন জবর বা পেশ থাকে মোটা করবেন। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম, র হরফটা জবর অবস্থায় আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, রা চিকন, রা কিন্তু পুর না। একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, পুর বিষয়টা কি? পুর বিষয়টা হচ্ছে যে আপনার ওকার, আরবি আমরা বাংলা ভাষার ক্ষেত্রে আমরা ওকার ইউজ করি, তাই না? ওকার হচ্ছে পুরের ক্ষেত্রে হয়। পুর বিষয়টা এমন না যে রস্যুকার হবে। সাধারণত রস্যুকারের বিষয়টা আমরা এটা সিমিলার হিসেবে দেখি হচ্ছে যে যখন পেশ হয়, তাই না? পেশ যখন হয় দেখবেন সেটা হচ্ছে রস্যুকারের মতো হয়, কিন্তু ওকার সেটা হচ্ছে পুর। যেমন আমি যদি বলি ওর রুহ, রু, আমি কিন্তু রু বলি নাই। রু বললে সেটা পুর হবে না, আমি যখন রো বলবো সেটা পুর হবে। বিসমিল্লাহির রহ, এটা হচ্ছে পুর। আর যদি কোনো কিছুতে জবর হয়, যেমন বা, বা জবর বা, ব বলি নাই, যদি বা জবর ব হয় তাহলে বাটা পুর হবে। খেয়াল করতে হবে বিষয়টা। আর পুরের বিষয়টা যখন পেশ অবস্থায় থাকবে তখন সেটা রস্যুকার না, সেটা ওকারে হবে, ওকারে পরিণত হবে। আবারও বলছি সহজভাবে, যখন কোনো পুর জাতীয় বিষয় থাকে, সেটা আপনার আল্লাহ শব্দেও থাকতে পারে। আপনাদেরকে একটা নিয়ম থাকবে ইনশাল্লাহ, যে যদি সময় পাই সেই নিয়মটাও দেখাবো। আল্লাহ শব্দ পুর বা বারিক হয়, এটা আপনারা অনেকে শুনেছেন হয়তো আগে, যে আল্লাহ শব্দ বিসমিল্লাহির রহ, এটাকে এখানে আল্লাহ শব্দটা লা চিকন হইলো, আবার হুয়াল্লাহুল্লাযী এখানে মোটা হইলো কেন? এই জায়গাটাও পুর বারিকের একটা খেলা হয়, যে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জবর বা পেশ থাকলে মোটা হয়, আর আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জের থাকলে চিকন হয়। এটা আমরা শুনে আসতেছি। ঠিক র র এর ক্ষেত্রেও সেম।
তো র হরফটাকে যখন জবর বা পেশ থাকবে সেই র হরফটা তখন পুর হবে, মোটা হবে। আর খেয়াল করতে হবে যে পেশের সময় জিনিসটা যাতে অন্যান্য হরফের পেশ যেরকমটা হয় সেরকমটা না। পেশের সময় সেটা ওকারে থাকবে, ওকার, রস্যুকারে থাকবে না। এটা খুব ডিপ আছে, প্রতিটা আলোচনায় অনেক ডিপে যাওয়া সম্ভব, কিন্তু আমাদের তো আসলে সামারির জায়গায় আমরা এতগুলো আলোচনা করতে পারি না। তো সেক্ষেত্রে সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। র হরফে জবর বা পেশ থাকলে মোটা হবে, র সাকিন তার পূর্বে যদি জবর বা পেশ থাকে মোটা হবে। কিভাবে আমরা একটু উদাহরণ দেখি। যেমন এখানে দেখেন উদাহরণ আছে, রব্বুহু, রাব্বুহু বললে কিন্তু হবে না, ভুল হবে। রব্বুহু, ওয়ার রুহ, ওর রুহ হবে না, ওর রুহ। আমি ওকারের কথা বলেছি। লামিনাল মুরসালিন, এই যে র সাকিন পূর্বে পেশ আসছে। এরপরে ওয়া আরসালা, ওয়া আরসালা, র সাকিন তার পূর্বে জবর। খেয়াল করবেন বুঝার। আমরা এই যে দুইটা বিষয় আনলাম, এই দুইটা বিষয় কিন্তু উদাহরণ সহ দেখালাম। ওকে, আমরা এবার বারিকে চলে যাব। হ্যাঁ, বারিকেরও সেম জিনিস, শুধু আমাদের বাকি আছে একটা জের। যেহেতু জবর পেশ সম্পর্ক হচ্ছে মোটার সাথে, এবার আমরা আসবো পেশে। পেশের জেরে র হরফে যদি জের থাকে চিকন হবে, আর র সাকিন তার পূর্বে যদি জের আসে তাহলে চিকন হবে। যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন, লাকা রিহুন, রিহুন, লাকা রিহুন যদি বলেন রি, তাহলে কিন্তু আপনার ভুল হবে বিষয়টা। ওয়ার, ওয়ারিজ বলা যাবে না, ওয়ারিজ, ওয়ারিজ উং ক্যারিম, ক্যারিম, কারিম না ক্যারিম। তো এই হচ্ছে মোটামুটি র হরফের নিয়ম। আরেকটা ব্যতিক্রম বিষয় আছে, আহ, যেটা আমরা খুব কম আসে, এমন না যে খুব বেশি পরিমাণে আসে এটা, কিন্তু এটা এটা হচ্ছে যে একটু ব্যতিক্রম নিয়ম র হরফের পুর করার। আমরা জানি র সাকিন তার পূর্বে যদি জের হয় তাহলে চিকন করতে হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি যে আহ, ইরহাম লানা যদি বলি এখানে চিকন হইল। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, দেখেন প্রতিটা নিয়মের ক্ষেত্রে সিফাতের একটা সম্পর্ক থাকে। ঠিক এই র হরফের নিয়মের ক্ষেত্রেও দেখেন সিফাতের একটা সম্পর্ক আছে। যদি র সাকিন তার পূর্বে জের হয় আর তার পরের হরফে যদি কোনো মুস্তালিয়ার হরফ আসে, দেখেন এখানেও মুস্তালিয়া ঘুরে ফিরে আসলো, তাহলে ওই র সাকিনটা মুস্তালিয়ার হরফের কারণে মোটা করতে হবে। যেখানে চিকন করার কথা সেখানে মোটা করতে হবে, এটা ব্যতিক্রম। যেমন ফিওর কহ, এখানে কফের বদলে যদি বা হইতো তাইলে কিন্তু ফির বা, ফির হইতো। কিন্তু এই যে মোটা হরফ আসলো তার কারণে এটা এখন চেঞ্জ হয়ে গেল। ফিওর কহ, ফিওর তস, ফিওর তস। এখানে ত মোটা হরফ, সেজন্য র সাকিনের পূর্বে জের স্বাভাবিকভাবে চিকন হওয়ার কথা, কিন্তু এই মোটা হরফটার কারণেই এটা আবার মোটা হয়ে যাবে র সাকিনটা। কানাত মিরসাদা। এই হচ্ছে আমাদের মোটামুটি র হরফের নিয়ম। আমরা আজকে মোটামুটি আর আগাচ্ছি না। আমরা ইতোমধ্যে যেহেতু মাখরাজের বিষয়ে গতকাল ক্লাসে আমরা বুঝেছি, আজকে আপনারা কিচ্ছু লাগবে না, সিফাতের জায়গাটা খালি মাথায় রাখবেন। সিফাত যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এই সিফাতের বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন বুঝার। এবং যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট, আমাদের যে চ্যাট বক্স আছে এখানে লিখতে পারেন। আমরা এখন সরাসরি চলে যাব তেলাওয়াতের ক্ষেত্রে, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আপনারা যদি কিছু নাও বুঝেন তারপরও তেলাওয়াতের সময় যদি প্রয়োগ করতে পারেন, এনাফ। আল্লাহ তালা আপনার নিয়ম কতটুকু আছে এটা দেখবে না, আপনার তেলাওয়াতটা কতটুকু শুদ্ধ হচ্ছে। তার মানে আপনি আল্লাহ তালার সাথে কানেকশনটা তত সুন্দর হচ্ছে, তত গভীর হচ্ছে, আন্তরিকতার সাথে হচ্ছে, এটা আল্লাহ তালা বুঝবে। কিন্তু আপনার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে নিশ্চয়ই আপনি তেলাওয়াতের প্রতি মনোযোগী না, যার ফলে আপনি আল্লাহ তালার কাছ থেকে ওইরকমটাই পাবেন। তো এত নিয়ামত আল্লাহ আমাদের দিতেছে, এত সময় দিতেছে, এত কিছু করতেছে, আমরা কতটুকু সময় আসলে এই তেলাওয়াতের পিছনে দিচ্ছি, এই বিষয়গুলো খুব ভাবা প্রয়োজন। ওকে, আমরা চলে চলে যাচ্ছি তেলাওয়াতে। আমরা আজকে যে সূরা তেলাওয়াত করব এই সূরার মধ্যে অনেক নিয়ম আসছে। সূরা মুতাফফিফিন ইনশাআল্লাহ। আহ, এই আজকে সহ কালকে নিয়ে সূরা মুতাফফিফিনের উপরেই চেষ্টা করব আপনাদের কাছ থেকে পুরো বিষয়গুলো বুঝানোর, এবং আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। এটা কিন্তু মুস্তালিয়ার হরফ। অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। দেখেন একটা বিষয় একটু ক্লিয়ার করি। এই বিষয়টা কেন ১ম এ আনি নাই? কারণ অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তেলাওয়াতের সময় আমাদের মূল প্রবলেমটা কি হয়? আমি এটা অনেক আ রিসার্চ করেছি, এনালাইসিস করার চেষ্টা করেছি। তেলাওয়াত সবার কাছ থেকে সব ধরনের বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষদেরকে, যেহেতু আমি গত আরো ৮ বছর যাবৎ এই শিক্ষকতা পেশার মধ্যেই আছি, শিখানোর চেষ্টা করতেছি। সবাই জেনারেল। আমি এখন পর্যন্ত শিক্ষকতার জায়গায় জেনারেল বাদে অন্য কোথাও শিখাচ্ছি না। সব ধরনের জেনারেল মানুষদের উপরে একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি যে কিভাবে কি সহজ হয় বুঝানোর ক্ষেত্রে, বা কোন জায়গায় প্রবলেমটা আসলে হয়। তো এই জায়গার ক্ষেত্রে আমি একটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি নিয়মটা, বা নিয়ম না, এটা একটা বিষয় যাতে আপনারাও মাথায় থাকে আপনাদের তেলাওয়াতের ক্ষেত্রে, যে আসলে আমি কোন পর্যায়ে আছি। এখানে এই বিষয়টা আ সব আপনি নিজে নিজের জায়গাটা ক্লিয়ার করে ফেলতে পারবেন। আসলে সমস্যাটা কোন জায়গায় হয় আমাদের। যে ১ম স্তর, অনেকগুলো স্তর আছে। আপনাদের এই যে আমি এখানে কয়টা স্তর আনলাম, এখানে মোট ৫ টা স্তর আনলাম। এই ৫ টার মধ্যে আপনারা যেকোনো একটা স্তরে থাকবেন নিশ্চিতভাবে, আপনি জেনে রাখেন। এমনটা কখনো সম্ভব না আপনি এখানে কোন স্তরে নাই। আপনার তেলাওয়াতটা আমি বলে দিব যে আপনি এই স্তরে আছেন। এটাই হচ্ছে বিষয়। তো আমরা চেষ্টা করি এই নাজিরাতুল কোরআন আমাদের এখানে প্রতি ২ মাস অন্তর, অন্তর আমরা একেকটা সাইকেল করি, বা রমজান কেন্দ্রিক আমরা পুরাটা একটা সাইকেলই করি সম্ভবত। তো যাই হোক, এই যে আমরা এই সাইকেলের মধ্যে চেষ্টা করি যে ১ম স্তরে যে আছে সে যাতে আস্তে, আস্তে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এ পর্যন্ত যেতে পারে। ৫ম স্তরে যাওয়া মানে আপনার তেলাওয়াতটা একদম পরিপক্কতার জায়গা। আপনার এখানে কোনো প্রবলেম নাই। আপনি নিজেই এখন আরেকজনকে শিখানোর জন্য পারফেক্ট। তো এই জায়গার ক্ষেত্রে কি, কি স্তর আছে, কি, কি বিষয়ে আসলে সমস্যাটা হয়, কার? এটা একটু দেখানোর চেষ্টা করি। যেমন প্রাথমিক স্তরে, ১ম স্তরে হরফের সঠিক উচ্চারণ, স্থান, মাখরাজ বুঝা এবং সিফাত তথা হরফের গুণ বৈশিষ্ট্য ঠিক রাখা। এই জায়গাটায় মূলত প্রবলেমটা। এই জায়গাটা আগে ঠিক রাখা প্রয়োজন। আপনি টান-গুণা কিচ্ছু লাগবে না। আপনার সর্বপ্রথম আগে শিখতে হবে প্রাথমিক স্তরটা ঠিক রাখতে হবে। প্রাথমিক স্তরটা কোথায় ঠিক হয়? কায়দার মধ্যে। আমরা কিন্তু কোরআন খতমের পর খতম দিয়ে ফেলি। কিন্তু আমাদের ১ম স্তরটাই সমস্যা। সিফাত ঠিক নাই, মাখরাজ ঠিক নাই। তো আমাদের কিন্তু দিন শেষে আসলে প্রাথমিক স্তরটা না ঠিক থাকার কারণে অর্থের একটা বড় সমস্যার সৃষ্টি হয়। তো প্রাথমিক স্তরটা কি? যাদের মোটামুটি সিফাত এবং মাখরাজ ঠিক আছে। মানে আপনি এখন ২য় স্তরে যাওয়ার জন্য পারফেক্ট। সেটা কি? হরকতজনিত সমস্যা সেটা হয়। যে দেখবেন যে যারা প্রাথমিক পর্যায়ে মোটামুটি হরফ-টরফ ঠিক থাকে, তাদের ২য় প্রবলেমটা হয় কি? হরকতে টান হয়ে যায়। যেমন আমি আম এভাবে পড়াই যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযী, এ হরকতগুলোতে প্রবলেম হয়। এটার সমস্যার সমাধানও আছে। সেটা কিভাবে দেখাবো আমি? মাশকের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে যখন তেলাওয়াত নিব। এটা যখন শেষ হয়ে যায়, ৩ নাম্বার স্তরে আসে এক আলিফ টান ঠিক রাখা। এক আলিফ টান আ ঠিক রাখার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা বিষয় বলি, যদি আপনার হরফের কোনো সমস্যা নাই, আপনি আপনার হরকতেও কোনো সমস্যা নাই। এখন আপনি ৩ নাম্বার জায়গায় তাকাবেন, এক আলিফ টানগুলো ঠিক আছে কিনা। কারণ ২ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ এই টানগুলোর সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। খুব ভালো মতো এই মাসালাটা মাথায় রাখবেন, বা এই বিষয়টা অনেকেই নাও জানতে পারেন। ২, ৩, ৪ আলিফ এগুলোর সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক তেলাওয়াতের সৌন্দর্যের সাথে। আপনি ২, ৩ আর ৪ আলিফ টান দেখেন বিভিন্ন জায়গায় তারাবি হয়, খতমে তারাবি বা বিভিন্ন জায়গায় দেখেন যে অনেক দ্রুত পড়ে হাফেজরা। আমি এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করি না। কিন্তু আমিও একজন তারাবি পড়াই। হ্যাঁ, আমিও এই তারাবি শেষ করেই আপনাদের কাছে আসলাম শিখানোর জন্য। তো দেখবেন যে এখন সব জায়গায় কি এগুলো ভুল হচ্ছে? তেলাওয়াত ভুল হয়ে কি তাদের কি নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে? না। তারা ২, ৩ আলিফ, ৪ আলিফ মিস করলেও ১ আলিফটা কিন্তু ঠিক রাখে। কারণ এক আলিফও যদি কেউ মিস করে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। যদি প্রতিনিয়ত এক আলিফ মিস করে, মাদ্দে আরজি আছে, আম মাদ্দে তবাই আছে, এগুলো যদি মিস করে ফেলে তখন সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে একালিফটা কিন্তু অর্থের সাথে সম্পর্ক। আগে যেই বিষয়গুলো অর্থের সাথে সম্পর্ক সেগুলো আপনাকে ঠিক রাখতে হবে। এটা সবাইকে বলতেছি। প্রাথমিক পর্যায়ের একজন পাঠক মানে কি আপনার ৩ টা স্তর ঠিক আছে। আপনার ৩ টা স্তর ঠিক না থাকলে আপনি কোনোভাবেই আপনি নিজেকে সঠিক তেলাওয়াতকারী হিসেবে বলতে পারবেন না। কারণ
এই ৩টা জায়গা, এই ৩টা স্তর কিন্তু অর্থের সাথে সম্পর্ক। এগুলো আপনাকে ঠিক রাখতেই হবে। এগুলো ঠিক থাকা মানেই আপনাকে এরপর ২য় ধাপে যাওয়া। সেটা হচ্ছে কি, একা লিফের উপরে সব টানের ধারাবাহিকতা ঠিক রেখে প্যাটার্ন বুঝা। হ্যাঁ, প্যাটার্ন আছে একটা বিষয়। অনেকের আছে একা লিফ হয় ঠিকই, কিন্তু একা লিফের জায়গাটা ঠিক থাকে না। একটু বেশি দেয়, কেউ একটু কম দেয়। এই জায়গাটা ঠিক রাখতে হবে। এরপর অন্যান্য বাকি সব টানগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা। এটাই হচ্ছে আপনার জন্য তেলাওয়াতের ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। এই বিষয়গুলোই আমরা চেষ্টা করি তেলাওয়াতের ক্ষেত্রে সবার কাছ থেকে নিতে। ওকে, আমরা এবার চলে যাচ্ছি তেলাওয়াতে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু, এই যে দেখেন, আল্লাযীনা ইযা ইকতালু খা, ইদাক তালু, এখানে একটা কাজ আছে। আমি আর ডিপে যাচ্ছি না। কেন ইদাক হইল, ইদাক হইল না কেন? কাফ কিন্তু হামসের হরফ। আর হামসের ১০টা হরফের মধ্যে ২টা হরফ আছে। লাম আর কাফ। এই ২টা হরফ শুধুমাত্র সাকিন অবস্থায় বাতাসটা বেশি বের হয়। বাতাস বের হয়। আর হরকত অবস্থায় বাতাসটা তেমন একটা বের হয় না। যেমন আপনাদেরকে একটা জিনিস বুঝানো হয়েছিল, নরম হরফ, শক্ত হরফ। শক্ত হরফের মধ্যেও যেমন পার্থক্য আছে, নরম হরফের মধ্যেও তেমন পার্থক্য আছে। নরম ১০টা হরফের মধ্যে ২টা হরফ আছে সবসময় নরম হবে না, বা সবসময় বাতাস বের হবে না। শুধুমাত্র সাকিন অবস্থায় বাতাস বের হয়। সেই ২টা হরফ কাফ আর তা। সেজন্য কাফ তা যখন বাতাসটা বের হবে, তখন কাফটা বাংলা বর্ণমালা খ এর মতো চলে যাবে। যেমন আপনারা দেখেন আজান দেয় না? আজান দেয় তখন কিন্তু বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক খ হয়। সেখানে কিন্তু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম হয় না। তো এই জিনিসটা হয়তো অনেকে জানেন না, বা হয়তো বুঝতে পারেন যে এটা কি ভুল বলছে, এটা আকবার কেন বলতেছে। সৌদিয়ান বা যারা আছে তাদের সাথে দেখবেন তারা কথা বলার সময় কাফটা খুব চমৎকারভাবে ব্যবহার করে। তো এটা হচ্ছে যে হামসের কাজ। এই যে সিফাত যে ইম্পর্টেন্ট বলি, সিফাতের জায়গাগুলো এখানে কাজ করে। আবার তায়ের ক্ষেত্রেও এথ র ব্যা, যখন সাকিন হবে তখন বাংলা বর্ণমালার ত থয়ের দিকে চলে যাবে। তখন আর আত র বা হবে না, আত র ব্যা, থয় চলে যাবে। তো এগুলাও চেষ্টা করবো তেলাওয়াতের মধ্যে আপনাদের আস্তে আস্তে ধরানোর। তো আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন وإذا كالوهم أو وزنوهم يخسرون يخسرون দেখেন দুইভাবে আমি বললাম ইউখসিরুন, রু রো, রু মানে হচ্ছে এটা স্বাভাবিক করলাম, জিনিসটা কিন্তু পুর হইল না। আমাকে পুর করার জন্য রো হবে, রো। ইউখসিরুন ভিতরে মোটা করতে হবে। পুর মানে মোটা, কিন্তু পেশ অবস্থা করলে কিন্তু জিনিসটা মোটা হয় না। ألا يظن أولئك, যেহেতু অনেকগুলো টান গুন্না আসতেছে, টান গুন্নার ক্লাসে আপনারা খুবই আহ, মজা পাবেন। আমি টান গুন্নাগুলো একটা খুব সহজভাবে ইনশাল্লাহ কালকে আগামী ক্লাসে বুঝিয়ে দিব। আলা ইয়াযুন্নু, আজকে খেয়াল করতে থাকেন হরফের মাখরাজগুলো এবং সিফাতগুলো। উলাইকা আন্নাহুম মাবে, বে, এই যে আমি কিন্তু কলকলা শিখালাম আপনাদেরকে। কলকলা বা জেরের দিকে যাবে। মাবউসুন, বা আমি যদি বলতাম মাবউসুন, শুদ্ধ হইতো না। লিয়াউমিন আযীম, ইয়াউমা ইয়াকুমুন কু, কু মোটা হচ্ছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব, র, লিরাব্বিল বলবেন না। র হরফ কখন পুর হয় এটা কিন্তু দেখানো হয়েছে। লিরব্বিল আলামিন। কাল্লা ইন্না, ওয়াজিব গুন্না আসতেছে প্রচুর। ওয়াজিব গুন্না আপনাদেরকে আগামী ক্লাসে দেখানো হবে। ইন্না কিতাবাল ফুজ্জারি, যা শক্ত হরফ এটা। আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে শক্তের মধ্যেও একটা উচ্চতর শক্ত হরফ আছে। সেগুলো হচ্ছে কফ ত বা জিম দাল। এগুলো হরফ হরকত অবস্থায়ও শক্ত হবে, আর যখন সাকিন হবে তখন কলকলা হবে বেশি শক্ত থাকার কারণে। তো সেই জন্য দেখেন
ফুজ্জারি, আমি যদি বলি ফুজ্জারি, যায় চলে যাবে, আরেকটা হরফে চলে যাবে শক্ত না করলে। তো এই জায়গাগুলোতে খুব সিফাতটা কাজ করে। লাফি সিজ্জিন ওয়ামা আদে কলকলা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই ছিল মোটামুটি আজকে আমাদের তেলাওয়াত। আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে, আপনাদের কয়েকজনের কাছ থেকে তেলাওয়াত নিব ইনশাল্লাহ। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, যদি কারো প্রশ্ন থাকে। আচ্ছা, ইয়া হরফ দিয়ে মাসটা করলে ভালো হতো। জি, আচ্ছা, ইয়া হরফ দিয়ে ওই যে সূত্রটা মেবি জানতে চাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি। ইয়া ই ইউ আই ইউ ইয়ান ইয়াই ইয়াইনা মিনা ইউইনি ইয়া ইয়াই ওয়ালিয়া ইয়া। এরকমটা একটু কঠিন আছে ইয়া হরফের মাসটা। আপনারা এমন না যে একদিন দুই দিনে শিখে যাবেন, বা সম্ভব এটা আস্তে 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 প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এটা কখনোই সম্ভব না আপনি একটা বই আপনি বাসার মধ্যে অনেকে সাজিয়ে রাখে একটা আহ নুরানি পদ্ধতির নিয়মের বই নিয়ে বসে থাকলেন আর দেখে দেখে শিখলেন, কখনোই সম্ভব না। এই যে নিয়মগুলো আজকে আমার কাছ থেকে একরকম জানতে পারতেছেন, হ্যাঁ, এমন না, এমনটা কখনোই সম্ভব না। আমি এমনটা রিকমেন্ড কাউকেই করব না আপনি একটা এই শীটগুলো নিয়ে বসে থাকেন, এই শীটগুলো দেখে দেখে আপনি শিখে ফেলবেন, কখনোই সম্ভব না। কোরআন তেলাওয়াত শিখার জন্য সবসময় সবসময় কোনো গাইডের মধ্যে থাকতে হবে। আমরা এখনো গাইডের মধ্যে থাকি। আমি হাফেজ হয়েছি ২০১০ সালে, ১১ সালের দিকে, সরি। তো ১১ সাল, এখন ২০২৫ সাল, এখনো আমার কিন্তু ওস্তাদ আছে। আমরা ওই শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আছারি হাফিজাহুল্লাহ, ওস্তাদের ছাত্র আমি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখনো ওস্তাদের শরণাপন্ন থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় কি কোরআনটা লিখিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সিনা টু সিনা শিখিয়েছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের। তো সেক্ষেত্রে পরবর্তীতে সে না কোরআনটা লিপিবদ্ধ হয়েছে। তো সেক্ষেত্রে ওস্তাদের কাছেই থাকতে হবে। তো এখন আলহামদুলিল্লাহ এই দেখা যাচ্ছে যে প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে। যার ফলে আমরা দেখা যাচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে এই যে এখন ঘরে বসেই শিখতে পারতেছি এই বিষয়গুলো। যেগুলো আমরা একেকটা টপিক শিখার জন্য মাইলকে মাইল অনেক দূর, দেখা যাচ্ছে শায়েখ থাকতেন হচ্ছে যে লালবাগ। তো সেখানে আমরা গিয়ে গিয়ে শিখতে হতো। ১ সপ্তাহে একটা নিয়ম পাইতাম শেখার জন্য। এরকম বা অনেক পরিশ্রম করে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রযুক্তির কারণে এখন সবাই ঘরে বসে শিখতে পারতেছে। তো এই একটা বাংলা ইকরা একাডেমির একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে দেখা যাচ্ছে একটা সুযোগ আছে। আপনারা এই সুযোগগুলো কাজে লাগাবেন, বা অন্য কোথাও যদি আপনারা শিখতে চান সেখানেও আপনারা শিখবেন। বাট কখনো নিজে চেষ্টা করে কখনো শিখার চেষ্টা করবেন না, আমি এটা সবসময় বলব। যেকোনো গাইডের মধ্যে থাকার চেষ্টা করবেন। দিন শেষে আমাদের সবারই চলে যেতে হবে, এবং এই কোরআন নাজিরের মাস, কোরআন নাজিরের মাসে আপনারা সবাই যাতে একটু কোরআনের পিছনে শ্রম দেন। কোন কোন জায়গায় সমস্যার কারণে আমাদের নামাজগুলো অশুদ্ধ হতে পারে, এগুলো কিন্তু বলে দিচ্ছি আমি বারবার। তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে গাইডের প্রয়োজন, সেটা অনলাইন হোক অফলাইন হোক। এই গাইডের মধ্যে থেকে চেষ্টা করবেন আপনারা নিজেদেরকে উন্নতি করতে। ওকে, আমি আর বাড়তি কথা যাচ্ছি না, আপনাদের কাছ থেকে নিচ্ছি। আপনাদের হ্যান্ড রাইজ করা যারা আছে তাদের মধ্যে থেকে আমি আহ, একদম উপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ মহিউদ্দিন ভাই আছেন। আপনি যদি কাইন্ডলি আনমিউট করে শুরু করতেন। আমি ৩ আয়াতের বেশি প্রয়োজন নয়, আপনারা ৩ আয়াত সর্বোচ্চ পড়বেন। আমরা একটু বেশি পরিমাণ শোনার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। সম্মানিত যারা উপস্থিতি, আর কেউ হাত তুলবেন না প্লিজ। আমরা আজকে যেহেতু সময় শেষ, একজনের মধ্যে দিয়ে দেখাবো ইনশাল্লাহ যে আমাদের প্রসেসটা কি। জি, মোহাম্মদ মহিউদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, এখান থেকে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এখান থেকে পড়বো হুজুর? হ্যাঁ হ্যাঁ, জি জি, একদম জি, প্রথম থেকেই পড়েন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়ুলিল ওয়াইউ না, ওয়ায়ুলুল ওয়াইলুল লিল। ওয়াইলুল লিল মুত্তাফফিফিন الذين إذا না না, اقتالوا على শুনুন একটা জিনিস বলি। الناس। মহিউদ্দিন ভাই, জি, আহ, একটা সবাইকে ইন্ডিকেট করে বলছি, এক আলিফের একটা বিষয় আছে। এক আলিফের জায়গাগুলো এমন যে আমরা টান গুন্নার একটা মাসালা আপনারা শিখে রাখেন আজকে, যে যত টান আছে ১ ২ ৩ ৪ সবগুলো টানের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, সেটা হচ্ছে ১। হ্যাঁ, যদি আপনি ২ আলিফ ৩ আলিফ ৪ আলিফ সেগুলো কমও দেন, সেই কমের জায়গাটা ১ থাকতে হবে, ১ এর নিচে নামা সম্ভব না।
আর সেগুলো যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন। 2 আলিফটাকে 3-4 আলিফ নিলেও সমস্যা নাই, 3 আলিফ 4 আলিফ এগুলোকে বেশি নিলেও সমস্যা নাই, সুরটা প্রয়োগ করার ক্ষেত্রে যতটুকু আসে। কিন্তু এক এমন একটা এক আলিফ টান, মাস্ট। এক আলিফ, হ্যাঁ, ওই বাড়তিগুলো নিম্নে নামলেও একে নামতে হবে, একের নিচে নামা সম্ভব না, এটা হচ্ছে বিষয়। কিন্তু একের ক্ষেত্রে আসলে বিষয়টা কি? একের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এক আলিফের টানগুলো একের বাহিরেও যাওয়া যাবে না, একের নিচেও নামা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি এটা কিন্তু দেখেন এটা একটু আগে, রেঞ্জটা একটু বলেন হুজুর, এই কতটুকু যে এটা মানে এখানে আসতেছি আমি, হ্যাঁ, ইজ এখনই হুম এটার রেঞ্জটা হচ্ছে এরকম, আপনার একটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় হয়, আর এটা আপনি পরিমাপ করতে পারবেন না এভাবে। আমি যেভাবে শিখাই, যে আপনারা চেষ্টা করবেন যে একটা হালকা ধাক্কা দিলে যেরকমটা হয় না, যেমন আমি যদি বলি আহ আলহামদুলিল্লাহি লাহি রব্বিল আলামিন, এতটুকুই হবে, এর বাহিরে যাবে না, আবার এর কমও যাবে না। আমি যদি এখন দ্রুত পড়ি সেম থাকবে, আমি যদি স্লো পড়ি সেম থাকবে, এমন বিষয়টা। যেমন আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি অনেক স্লো পড়লাম কিন্তু একটা ঠিক রাখলাম। আমি যদি দ্রুত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখেন আমার তেলাওয়াতটা দ্রুত হইলো কিন্তু একের জায়গাটা একই রাখলাম। এটাই হচ্ছে বিষয়। এই জায়গাটা একটু, এই জায়গা মেনটেন করা একদিন দুই দিনে সম্ভব না, এটা এটা আস্তে 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 আপনার মধ্যে গ্রো হবে। অনুশীলনের বিষয় এটা হুজুর। জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর 2 নম্বর আয়াত থেকে الذين إذا أقبلوا على الناس ইজতালু, আমি দুইটা একালিফ টান يستوفون। আপনাদেরকে শিখাই, যাদের হরকতজনিত সমস্যা, আপনার মাশাআল্লাহ তেলাওয়াতটা হচ্ছে, হরফে সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার দ্বিতীয় স্তরে আছেন আপনি, এখন হরকতজনিত বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য কাজটা হচ্ছে শব্দ ভেঙে ফেলবেন সব, মাস্কের সময় সবগুলো শব্দ ভেঙে ফেলবেন। যেমন আল্লাযীনা, থেমে যাবেন, ইযাক্তালু আলান্নাসি ইয়াস্তাউফুন, আপনার জন্য এটাই হচ্ছে একটা কার্টেসি, ওবে, তাহলে ভেঙে মানে পড়েন দেখি। ওয়ার্ড টু ওয়ার্ড প্র্যাকটিস হ্যাঁ, করা। এটার বিকল্প কিচ্ছু নাই। যাদের হরকতে সমস্যা হয় তাদের প্রসেসটাই হচ্ছে এটা উন্নতি করার, যে শব্দ ভেঙে ফেলতে হবে। এর কারণে আপনি দুইটা ফায়দা পাবেন, কি বলে রাখি। আপনি প্রথমত শব্দের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, যে আসলে কোরআনে কিভাবে শব্দগুলো সাজানো আছে। আরেকটা ফায়দা হবে, আপনি যখন অর্থ শিখবেন, অর্থ যখন পড়বেন, নিশ্চয়ই আমরা কোরআন শুধুমাত্র শিখি মুখস্থ করার জন্য আর নামাজে পড়ার জন্য না, এটার অর্থটাই মেইন। অর্থের সময় আপনি অনেক সুবিধা পাবেন, আপনি জানবেন আল্লাযীনা এটা আরেক আরেক আলাদা শব্দ, ইদাক্তালু আলাদা, আলান্নাসি আলাদা আলাদা, আপনি তখন মিলাতে পারবেন অর্থগুলো। তো শব্দের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনার আর টান গুণনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা খেয়াল করতে হবে। জি, তারপরে আয়াতে যান দেখি, ভেঙে ভেঙে পড়েন ওয়াইজা থেকে। وإذا قالوهم أو থামেন, أو থামে যান, থেমে যান, থেমে যাবেন। সরি সরি কালুহুম, থেমে যান। قالوهم এক এক أو একের বাইরে যাবেন না, এই যে কালুহুম, একটা ধাক্কা দিবেন হালকা, কালুহুম। কা কা হ্যাঁ, قالوهم তারপর أو 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 وذنوهم এই যে দেখেন, يخسرون। মাশাল্লাহ, আমি আর শুনছি না, দেখেন এখানে কিন্তু শব্দ ভাঙাটা আপনার রেগুলার হচ্ছে না, এটা একদিন দুই দিন না, এটা আস্তে আস্তে রেগুলার হবে। এই হ্যাঁ জায়গাটা প্র্যাকটিস। কঠিন, এই জায়গাটা শব্দ ভাঙাগুলো একটু কঠিন হয় প্রথম দিকে, আর এটাই হচ্ছে একটা قالوهم প্র্যাকটিস أو মাধ্যম। আচ্ছা, তারপরে আরেকটা শুনবো কিনা, আচ্ছা যাক, সুযোগ সমস্যা নাই আমরা আজকে। আরেকজন ভাইজানকে একটু সুযোগ হ্যাঁ দিতে হ্যাঁ, জি পারি। জি। জি, আবু নাসিম ভাই, আবু নাসিম। হ্যাঁ, আবু নাসিম ভাই, আপনি পঞ্চম আয়াত থেকে শুরু করেন। আবু নাসিম ভাই আছেন? আচ্ছা, আবু নাসিম ভাই যদি শুনতে না পান, আমরা শরীফুল্লাহ ভাই। আমি তো আসসালামু শুনছি। আলাইকুম। জি, আচ্ছা, আবু নাসিম আমরা ভাইকে আগে একটা ডেকেছি। আবু প্রশ্নের, নাসিম ভাই। জি, আবু নাসিম জি, ভাই থাকেন, অবশ্যই আনমিউটে। আমি একটা এখানে যেহেতু 2 আলিফ নিয়ে একজন ভাই বলেছেন, হ্যাঁ 2 আলিফ আছে, 2 আলিফ নাই এটা ভুল কথা আসলে। দেখেন, এক আলিফের জায়গা ছাড়া বাকি সবগুলো হচ্ছে ইখতেলাফি। ইখতেলাফি কেন বললাম, আপনারা যখন একটু উচ্চতর জায়গায় যাবেন, যেমন 2 আলিফের বিষয় আছে, অবশ্যই ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কি 3 আলিফ? আপনি দেখাইতে পারবেন কোথাও? কখনোই না, ওয়াজিব গুন্না 2 আলিফ টান। হ্যাঁ, এগুলো কালকে আসবে, অবশ্যই আপনারা থাকবেন কালকে, আগামীকাল থাকলে অবশ্যই পাবেন। এবং 2 আলিফ টান, 3 আলিফ টান, 4 আলিফ টান, কি কি সবগুলো দেখানো হবে। আর কেউ এত কনসার্ন থাকবেন না 2 3 4 আলিফ টান নিয়ে, আমি আগেই বললাম আপনাদের
অবশ্যই মনোযোগী থাকতে হবে হচ্ছে যে হরফের উচ্চারণের প্রতি এবং আপনাদের এক আলিফের প্রতি, এগুলোর সাথে অর্থের সম্পর্ক। ২, ৩, ৪ আলিফ গোল্লায় যাক, এগুলো আপনার সাথে এতটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমরা যে এত প্রতিনিয়ত একটা হরফকে এতটা ভুল করতেছি, একটা হরফের থেকে আরেকটা হরফে চলে যাচ্ছি, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর পিছনে আমরা এফোর্ট দিয়ে থাকি। ২, ৩, ৪ আলিফ টান আপনি না দিলেও কোনো কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে না বা কোরআনের সৌন্দর্য নষ্ট হবে, এরকম কিছুই না। কিন্তু এক আলিফ টান যদি সমস্যা হয়, আর আপনার যদি হরফের সিফাত আর যদি হরফের মাখরাজ সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে, সরাসরি ভেঙে যাবে লাহনে জলি হয়ে। সেটা আপনাদেরকে অলরেডি দেখালাম। তো এই বিষয়গুলো সামনে থাকবে ইনশাল্লাহ। এবার আমরা আবু নাসিম ভাইয়ের কাছ থেকে নেই, ৫ম আয়াত থেকে পড়বেন আপনি। আলা ইয়াজুন্নু। بسم الله الرحمن الرحيم ألا يظن أولئك أنهم এক আলিফ مبعوثون মিস হলো, তো এক আলিফ মিস হয়ে গেছে। মাবউসুন। مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين মাশাআল্লাহ, এতটুকুই থাক। একটা জায়গায় একটু খেয়াল করবেন, আপনার ওয়াজিব গুণা যেহেতু অনেকগুলো আসতেছে, ওয়াজিব গুণা যেমন শুরুতেই একটা ভুল করে ফেলেছেন, আলা ইয়াজুন্নু, এই যে ইয়াজুন্নু এখানে ২ আলিফ দিতে হবে, হ্যাঁ। যদি جوسس মেনটেন করতে পারেন এই জায়গাগুলো, যে সবগুলো আপনি মাথায় রাখবেন, যে এক একদিন চ্যালেঞ্জ দিবেন নিজের সাথে নিজে, যে আমি আজকে ওয়াজিব গুণা একটাও কম দিব না, ওয়াজিব গুণা বেশি হোক দরকার হয়। আমি একটা জিনিস কিন্তু বলেছি একটু আগে, আমাদের একজন ভাই শুনিয়েছেন, তাকে ধরানোর সময়, যে আপনি সবগুলো টানে খেয়াল করবেন যে বেশি যাতে যায়, কিন্তু কম যাতে না হয়, এক ছাড়া, এক আলিফ টানটা ছাড়া। বাকিগুলো ২ এর বেশি যাক, নো প্রবলেম, বাট আমি চিন্তা করতে হবে এক আলিফটা একই রাখবো, বাকিগুলো কম বেশি, কমের দিকে না গেলেও বেশির দিকে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন ওয়াজিব গুলো যদি একটু কম বেশি হচ্ছে আপনার, এগুলো যদি একটু ধারাবাহিকতা মেনটেন করতে পারেন, তাহলে ওটা অনেক সুন্দর হবে। এছাড়া আপনার মাশাআল্লাহ হরফের উচ্চারণগুলো খুব চমৎকার। إن জি, شاء الله জি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আর একজনের তেলাওয়াত নিয়ে আজকের আয়োজন শেষ করব। আমাদের শরীফুল্লাহ ভাই। শরীফুল্লাহ ভাই, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ১০ নম্বর, আচ্ছা শরীফুল্লাহ ভাই আপনি তাহলে আহ ১০ নম্বর আয়াত থেকে শুরু করেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل ويل يومئذ للمكذبين الذين يكذبون আপনার بيوم বরকতে الدين বরকতে وما টান হয়ে যাচ্ছে, يكذب বুঝছেন? শরীফুল্লাহ ভাই, আপনাকেও জি পরামর্শ হচ্ছে, আপনি ওই দ্বিতীয় স্তরে আছেন, আপনারও পরামর্শ হচ্ছে শব্দ ভেঙে ফেলেন, সব শব্দ ভেঙে ফেলবেন। আমরা হাফেজ হওয়া আল্লাহ সত্ত্বেও আমরা যদি যখন মাস করি, হরফ ভেঙে শব্দ ভেঙে ভেঙে করি, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি শব্দ ভেঙে করেন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين মাশাআল্লাহ, এতটুকুই থাক। كلا بل এতটুকুই থাক শরীফুল্লাহ ভাই। ران জি হ্যাঁ শরীফুল্লাহ ভাই, হুম, আপনার ওই যে একটু মাস করতে হবে আস্তে আস্তে, যেমন তটাকে তি, আসা তিরুল, এটা কিন্তু অনেক মারাত্মক ভুল। এরপরে তুতলা না তুত, একটু আগে শিখালাম আমি, তা যদি সাকিন অবস্থা হয় সেটা থ, বা বাংলা বর্ণমালায় থ যেরকমটা হয় সেই রকমটায় চলে যায়, কারণ সেখানে হামসের বিষয়টা জারি থাকতে হয়। তো যখন তুতলা বলেন সেখানে কিন্তু হামস নাই। তারপরে আসা তিরুল, তিরুল না তিরুল, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে যেহেতু আমি জানি না কখনো আপনি সিফাতের বিষয়গুলো শুনেছেন কিনা, বা যেহেতু আজকে নতুন সিফাতের বিষয়গুলো জানলেন, আশা করি এই জায়গাটা আপনার একটা চিন্তার খোরাক আসলো। আপনি এখন শিখার ক্ষেত্রে অনেক বেশি চিন্তা করতে পারবেন, না আমার সিফাত ঠিক রাখতে হবে। যেমন দেখেন এখানে কয়েকটা, আপনার তেলাওয়াত খুব চমৎকার হচ্ছে, কিন্তু বললাম
এই যে নতুন নতুন বিষয়গুলো, এগুলো নতুন না, অনেক পুরাতন, কিন্তু আমাদের দেশে খুব একটা প্রচলিত না। এই জায়গাগুলো আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। আশা করি সামনের দিকে এগুলো চিন্তা করবেন আর এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যেহেতু আমি অনেকগুলো বিষয় এনে দিলাম। জি যে আমি আসলে হযরত আমাদের অনেক রাত হয়ে গেছে, আমি 1 মিনিট একটু স্ক্রিন শেয়ার করে কথা বলতে চাই, আপনি যদি স্ক্রিনটা একটু জি, জি, ক্লোজ হ্যাঁ, করতেন। অবশ্যই। সম্মানিত উপস্থিতি, বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমি শেখ তামজিদুর রহমান বলছিলাম। ইতোমধ্যে আপনাদের সাথে আমরা দ্বিতীয় সেশনে উপস্থিত হতে পেরেছি। যেহেতু আমাদের আসলে পুরোটা সেশন, 3টা সেশনে খুবই কম্প্যাক্ট আলোচনা থাকে, সেই ক্ষেত্রে আমরা আসলে উপস্থাপনা বা অন্য কোনো দিকে নজর দিতে পারি না। তবে আজকে আপনাদের 2-3টা বিষয় না বললেই নয়, 10 মিনিট ওভার হয়ে গেছে, তারপরে আমি 2 মিনিট সময় নিতে চাই। প্রথমত আমি আমার পরিচয় দিতে চাই, আমি শেখ তামজিদুর রহমান। প্রফেশনালি আমি কমপ্লিটলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। আমি আমার ব্যাকগ্রাউন্ড সিএসি। 2022 সালে রব্বুল আলামিন আমাকে হজে নেওয়ার পরে আমার অনুভূতি হয় যে না, আমার তেলাওয়াত গুলোকে আমি সুন্দর করতে চাই, আমি কোরআন বুঝতে চাই। তারপর থেকে বাংলা ইকরা একাডেমির বিভিন্ন আয়োজনে আমরা কোরআন অনুধাবন এবং শুদ্ধকরণের পিছনে বিভিন্ন ধরনের কাজ করছি। তো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের খুব চমৎকার দুজন কারি শায়েখ আছেন। আপনারা যারা চিন্তা করছেন যে কোরআন শিখার আর নতুন কি আছে, তাদেরকে নতুন কিছু দিগন্ত উন্মোচন করার জন্যই আমাদের আসলে ধারাবাহিকভাবে 2-3 মাস পর পর আমরা এরকম 24টা ক্লাসের সামারাইজ কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ইতোমধ্যে দেখেছেন আমরা অনেক সুর দিয়ে পড়ার চেষ্টা করছি, আমরা জানি না যে আমার এই সুর দিয়ে পড়াটা সত্যিই সহি হচ্ছে কিনা। মূলত আসলে মূল যে 5টা স্তর, এই 5টা স্তরকে আইডেন্টিফাই করার জন্য আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন। আর কয়েকটা বিষয় ক্লিয়ার করে আজকে শেষ করতে চাইবো। আমাদের যারা মা বোনেরা আছেন তারা অনেকে বলেছেন আপনারা তিলাওয়াত দিতে চান, কিভাবে দিবেন। আমরা আসলে খুব কম্প্যাক্ট যেহেতু আলোচনায় আছি, প্রথম দিন এবং দ্বিতীয় দিন আপনাদের সেই সুযোগ রাখতে পারি নাই। আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীকালকে 10:30 থেকে 11টা ইনশাল্লাহ আমাদের এই নাইম হাসনাত সাহেব ক্লাস নেবেন, মানে উনি বোঝাবেন। এরপরে 11টার পর পর যখন উনি পুরুষদের তেলাওয়াত নিয়ে শুরু করবেন, তখন আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমাদের বাংলা ইকরা নাম্বার, ওই নাম্বারে আপনারা মহিলারা যারা আছেন তারা নক করবেন। আপনাদেরকে আরেকটা জুমের লিংক দেওয়া হবে, এই জুমের লিংক থেকে আপনারা মহিলারা বেরিয়ে যেয়ে ওই জুমের লিংকে যাবেন। ওখানে আমাদের সম্মানিত একজন হাফেজা নিযুক্ত আছেন বাংলা ইকরা একাডেমির, উনার আন্ডারে আপনারা এই যে এখানে যে পুরুষরা যেখানে যে তেলাওয়াত গুলো দিচ্ছেন সেই তেলাওয়াত গুলো আপনারা ওখানে দিতে পারবেন। আর আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমরা ছোটবেলায় যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ অনেকে পড়েছি যে সাইকেল চালানোর একটা গল্প। দুই ভাই সাইকেল চালাতে শিখতে চায়, কিভাবে শিখতে চায়, একজন রুলস পড়তেছে, একজন রুলস পড়ে পড়ে বই দেখে নেট ঘেটে রুলস শিখতেছে, অথবা সাঁতার কাটা শিখতে চাচ্ছে, রুলস পড়তেছে। আর একজন নেমে গেছে, সে নেমে হয়তো হাবিডুবু খাচ্ছে অথবা বারংবার পড়ে যাচ্ছে। তার মধ্যে দেখা যায় যে 1 সপ্তাহ পরে যে আসলে প্র্যাকটিক্যালে চলে গেছে সেই আসলে কাজটা শিখে গেছে, কিন্তু যে বই দেখে পড়তেছিল, রুলস দেখতেছিল, নিজে নিজে পড়ার চেষ্টা করতেছিল, সে আসলে গেইনার হয় না। ফলে আমরা বাংলা ইকরা একাডেমির এই যে ধারাবাহিকভাবে গত 2-3 বছর ধরে যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো আমরা বলি যে আপনারা যেখান থেকে পারেন প্র্যাকটিসের মধ্যে থাকেন, শায়েখদের আন্ডারে থাকেন, গাইডের মধ্যে থাকেন। অবশ্যই আমরা এইভাবে করে বাংলা ইকরা একাডেমির সামগ্রিক যে আয়োজন রয়েছে, নাজিরাতুল কোরআন আয়োজনের যে 24টা ক্লাসের সামগ্রিক কোর্স, সেটা নিয়েও ইনশাল্লাহ আগামীকালকের সেশান্তে কথা বলবো। সে পর্যন্ত ইনশাল্লাহ আগামীকালকের আয়োজনে আপনারা সকলে উপস্থিত হবেন। যদি কারোর কোনো বক্তব্য থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাকে পার্সোনালি করবেন। ওস্তাদ আমাদের ক্লাসটা আরেকটু আগে দেওয়া যায় না? আমাদের ক্লাসটা আগে দেওয়া যায় না কেন? আমাদের হযরত তো আসলে তারাবি পড়ান, উনি তারাবি পড়িয়ে বাসায় ফিরেছেন 10টা 20-এর পরে। আপনারা জানেন যে আমি 10টা 15 থেকে 10টা 30 পর্যন্ত অন্য আরেকজন আমাদের হুজুরকে দিয়ে আমরা মাস করাচ্ছিলাম। কেন করাচ্ছিলাম? হযরত তখনও পৌঁছান নাই বাসায়। ফলে এই জায়গা থেকে আমাদেরকে এক্সকিউজ করবেন যে আমরা আসলে 10:30টার আগে হুজুরের ক্লাসটা শুরু করতে পারছি না। হয়তো বা 10:15 থেকে আমাদের অন্য যে হুজুর আছেন উনি ইনশাল্লাহ আপনাদেরকে মাস করাতে থাকবেন। আমাদের হুজুর যদি চলে আসেন 10টা 25-এ, তাহলে উনি 10টা 25 থেকে ঢুকে যাবেন, উনি ঢোকা মাত্রই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আশা করছি আমাদের এই আবেদনটা, এই আবদারটা, এই আয়োজনটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আপনারা একটা নতুন দিগন্ত দেখতে পাবেন এবং কোরআন শিক্ষার মাধ্যমে এই কোরআন রমজানের মাসে, কোরআন নাজিলের মাসে আপনি যে শুদ্ধ করতে পারেন, শুদ্ধ করাটা যে দরকার, সেই আহ্বানটা বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে ইনশাল্লাহ আমি দিয়ে গেলাম। ইনশাল্লাহ সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের আয়োজনটা শেষ হবে। আগামী দিনের বা আগামীকালকে একই সময়ে আপনাদের সকলকে উপস্থিতির দাওয়াত রেখে আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরতকে আজকের আয়োজনের সমাপ্তিতে সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে আয়োজনটি শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। হযরত আনমিউট করবেন এবং সংক্ষিপ্ত দোয়া মুনাজাতে আজকের আয়োজন শেষ করবেন। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আজকের 3 ডেজ ওয়ার্কশপের দ্বিতীয় দিন। আমরা চেষ্টা করব অবশ্যই কালকে থাকতে। আগামীকাল ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যত দ্রুতই ক্লাসে আসা যায়। আমি তারাবি শেষ করার পরপরই চেষ্টা করব যত দ্রুত সম্ভব এসে আপনাদের কাছ থেকে বিস্তারিত আরো যতগুলো নিয়ম আছে দেখিয়ে তেলাওয়াতের মধ্যে কিভাবে আরেকটা সূত্র থাকবে সর্বশেষ, যেটা আসলে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি রেগুলার আমরা আসলে এই সাইকেলের মধ্যে দিয়ে থাকি, সেগুলো থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই থাকবেন, কেউ মিস দিবেন না। যে আসলে যদি নাও থাকা সম্ভব হয় তারপরও চেষ্টা করবেন যে এই ম্যানেজ করতে, এইগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। তো এই জায়গাগুলো ঠিক রাখবেন। আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে মুনাজাতের মাধ্যমে আজকের ক্লাস সমাপ্তি করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قل هو للذين آمنوا هدى وشفاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.